ক্লাস 11 সেমিস্টার 2 এর মডেল কোশ্চেন পেপার 3 এর গ্রুপ বি অংশের 6 দাগের যে অঙ্কটা আছে, 32টি সংখ্যার সমক পার্থক্য 5 এবং সংখ্যাগুলির সমষ্টি 80 হয়, তবে সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত? সংখ্যাগুলির বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে। তো এখানে ছয়ের দাগের 1, তাহলে 32টি সংখ্যার সমক পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ এখানে এন হচ্ছে 32 আর সিগমা দেওয়া আছে সমক পার্থক্য, অর্থাৎ সিগমা এটা হচ্ছে 5। আর একটা দেওয়া আছে সংখ্যাগুলোর সমষ্টি, অর্থাৎ সিগমা এক্স সামেশন বা সিগমা এক্স ইকুয়ালস টু 80। তাহলে এখানে নির্ণয় করতে হবে সংখ্যাগুলির বর্গের সমষ্টি, অর্থাৎ সিগমা এক্স স্কোয়ার এটা কত হবে তা নির্ণয় করতে হবে। তো সমক পার্থক্যের যে সংজ্ঞা সূত্র সেটা আমরা জানি যে সিগমা ইকুয়ালস টু সামেশন এক্স এর স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন স্কোয়ার। এটা হচ্ছে সমক পার্থক্যের সূত্র। তো সমক পার্থক্য এখানে দেওয়া আছে, এটা সিগমা স্কোয়ার হবে, সিগমা স্কোয়ার। তো সিগমা স্কোয়ার ইকুয়ালস টু 25 ইকুয়ালস টু সিগমা এক্স স্কোয়ার বাই এন এখানে হচ্ছে 32 মাইনাস এখানে সামেশন এক্স দেওয়া আছে 80 আর এন হলো 32। তো এখানে একটু কাটাকুটি হবে, এখানে 32 এখানে 16 দিয়ে কাটাকুটি করলে 2 5, তাহলে পাবো যে 25 ইকুয়ালস টু সামেশন এক্স স্কোয়ার বাই 32 মাইনাস 25 বাই 4। তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই 32 ইকুয়ালস টু 25 বাই 25 প্লাস 25 বাই 4 ইকুয়ালস টু 125 বাই 4। তাহলে সামেশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু 125 বাই 4 ইন্টু 32। এটা 4 দিয়ে কেটে যাবে, ফলে এটা হচ্ছে 8, আর 125 ইন্টু 8 এটা হবে 1000। তাহলে এটাই আমাদের বের করতে দেওয়া আছে যে সিগমা এক্স স্কোয়ার অর্থাৎ সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, সংখ্যাগুলির বর্গের সমষ্টি এটা সমান হয়ে যাচ্ছে 1000। এরপরের অথবা অংশে যেটা দেওয়া আছে, যদি দুটি বিভাজনের ভেদাঙ্ক যথাক্রমে 60% এবং 75% হয় এবং তাদের প্রমাণ বিচ্যুতি, অর্থাৎ এখানে প্রমাণ বিচ্যুতি হচ্ছে এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যথাক্রমে 18 এবং 15 হয়, তবে বিভাজন দুটির যৌগিক গড় নির্ণয় করো। এখানে ভেদাঙ্কের যে সংজ্ঞা, ভেদাঙ্ক সমান আমরা জানি যে ভেদাঙ্কের সূত্র হচ্ছে সমক পার্থক্য
বা এসডি যেটা, এটা এখানে প্রমাণ বিচ্যুতি বলে দেওয়া আছে, বাই যৌগিক গড় বা মধ্যক। এটা হচ্ছে ভেদাঙ্কের ইন্টু 100%, এটা হলো ভেদাঙ্কের সূত্র। তো এখানে আমার যেটা দেওয়া আছে ভেদাঙ্ক, প্রথমটার ক্ষেত্রে ভেদাঙ্ক দেওয়া আছে 60%, অর্থাৎ এটা হলো 60, আর সমক পার্থক্য এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি বা এসডি, সেটা এখানে দেওয়া আছে 18, সেটা এখানে দেওয়া আছে 18 ইন্টু 100 বাই মধ্যক। তাহলে মধ্যক বা গড়, মধ্যক সমান হবে 18 ইন্টু 100 বাই 60। তো এখানে 6 3 6 10 আর 10 দিয়ে এটা কাটাকুটি হবে, ফলে মধ্যক পাচ্ছি 30। তাহলে প্রথম যেটা, প্রথম বিভাজনের যৌগিক গড় সমান হবে 30। এরপর একইভাবে আমরা দ্বিতীয় বিভাজনের ক্ষেত্রে এখানে 60-র পরিবর্তে দেওয়া আছে 75 ইকুয়ালস টু, এখানে দেওয়া আছে প্রমাণ বিচ্যুতি বা সমক পার্থক্য যেটা, এটা দেওয়া আছে 15 ইন্টু 100 বাই এর মধ্যক। অতএব এক্ষেত্রে মধ্যক পাবো 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 75। 15 এটা 5 দিয়ে কাটবে, 5 20, তাহলে এখানে মধ্যক হচ্ছে 20 বা এর যৌগিক গড় দ্বিতীয় বিভাজনের যৌগিক গড় সমান 20। তাহলে প্রথম বিভাজনের যৌগিক গড় পেলাম 30 এবং দ্বিতীয় বিভাজনের যৌগিক গড় এটা হলো 20। এরপর 2-এর অথবা অংশে যেটা আছে, 2-এর দাগে যেটা আছে, টাওয়েল শব্দের অক্ষরগুলির কোনো অক্ষর একাধিকবার ব্যবহার না করে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হয়, তাহলে ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা কত? টাওয়েল এই শব্দের অক্ষরগুলির কোনো অক্ষরকে একাধিকবার ব্যবহার করা যাবে না, এরপর এভাবে যথেচ্ছভাবে বিন্যস্ত করা হয়, তাহলে ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসার সম্ভাবনা। তো এখানে এটা হচ্ছে নাম্বার 2। এখানে আমার টাওয়েল শব্দে অক্ষর আছে অক্ষর সংখ্যা 5টি। তো এই 5টি অক্ষরকে একসঙ্গে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা সমান হবে 1, এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 120। এই 5টা অক্ষর এদেরকে আমাকে এমনভাবে সাজাতে হবে যাতে ও এবং ই এর মধ্যে দুটি অক্ষর বসে, দুটি
অক্ষর বসে। তো এখানে আমরা প্রথমে 5টা স্থান করে নিই, যে 5টা স্থানে আমরা এই টয়েল শব্দের অক্ষরগুলোকে বসাবো। তো এখানে বলা আছে ও এবং ই এর মধ্যে ঠিক 2টি অক্ষর আনতে হবে। তাহলে ওকে যদি আমরা প্রথম স্থানে রাখি আর ইকে যদি চতুর্থ স্থানে রাখি, তাহলে আমরা ও এবং ই এর মধ্যে 2টো জায়গা এখানে পাচ্ছি। এই 2টো জায়গায় আমরা অক্ষর বসাতে পারবো। তাহলে ও এবং ই এর মধ্যে 2টো অক্ষর আসবে। অথবা ওকে যদি আমরা দ্বিতীয় স্থানে রাখি এবং ইকে যদি আমরা পঞ্চম স্থানে রাখি, তাহলে আমরা এই তৃতীয় এবং চতুর্থ এই স্থান দুটিতে আমরা 2টো অক্ষর বসাতে পারবো। তাহলে ওকে প্রথম স্থানে এবং ইকে চতুর্থ স্থানে রাখলে বাকি 3টি অক্ষরকে 3টি স্থানে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল প্রকারে। এবার ও এবং ইকে আমরা স্থান পরিবর্তন করাতে পারি, অর্থাৎ ওকে ই এর জায়গায় এবং ইকে ও এর জায়গায় করতে পারি। ও এবং ইকে নিজেদের মধ্যে বিন্যাস করা যায় দুই প্রকারে। তাহলে এক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা সমান 3 ফ্যাক্টোরিয়াল into 2 equals to 6 into 2 equals to 12। তাহলে এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হলো 12। এরপর দ্বিতীয় ক্ষেত্রে ওকে দ্বিতীয় স্থানে এবং ইকে পঞ্চম স্থানে রাখলে বাকি 3টি অক্ষরকে 3 ফ্যাক্টোরিয়াল সমান 6 প্রকারে সাজানো যায়। প্রকারে সাজানো যায়। এরপর একইভাবে ও এবং ইকে নিজেদের মধ্যে আবার দুভাবে সাজানো যাবে। নিজেদের মধ্যে দুভাবে অর্থাৎ ও ই একটা আর ই ও একটা, এই দুভাবে সাজানো যাবে। ও এবং ইকে নিজেদের মধ্যে সাজানো যায় দুই প্রকারে। সুতরাং এক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে মোট বিন্যাস সংখ্যা
সমান 6 ইন্টু 2 ইকুয়ালস টু 12। তাহলে অতএব ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আসে এমন বিন্যাস সংখ্যা সমান 12 প্লাস 12 ইকুয়ালস টু 24। তাহলে আমাদের মোট বিন্যাস শুরুতে আমরা যেটা করেছি, মোট বিন্যাস সংখ্যা ছিল 120। তো এই 120 বিন্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 24 সংখ্যক বিন্যাসে ও এবং ই এর মধ্যে ঠিক দুটি অক্ষর আছে। তাহলে নির্ণেয় সম্ভাবনা সমান 24/120। তো এটা সরল করলে এটা আমরা পাবো 1/5।